আজকে ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে ফাঁকা ঘর পূরণ করো, কতে দিয়েছে 4 গুণ একটা ঘর 20, 20টা গুণফল, তাহলে 4 5 20। খ বলেছে ফাঁকা ঘরে আগের ও পরের সংখ্যা লেখো, 20-র আগে আসে 19, পরে আসে 21। গতে দিয়েছে ভাজ্য বের করতে হবে, 9 ভাজক আর ভাগফল গুণ করে দেবে, 9 দুগুণে 18। ঘতে দিয়েছে ছোট বড় সংখ্যা বসাতে, এটা 235, এটা 335, 235 ছোট, এই চিহ্নটা দেবে। উন্নতে এখানে 3টে 7 আছে, যোগে আছে, তাই 3 7 3 আর 7 গুণ করে দেবে 21। চয়তে দিয়েছে 114 আর 123 যোগ করলে 3 আর 4 এর যোগ করলে হয় 7, 2 আর 1 যোগ করলে হবে 3, আর 1 আর 1 যোগ করলে 2, 237। ছয়তে দিয়েছে 44 টাকা 4 পয়সা কত পয়সা, তো টাকাকে পয়সা নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, আর 4টা তো পয়সাই আছে তাই যোগ 4, তার মানে হচ্ছে 44কে 100 দিয়ে গুণ করলে হবে 4400 পয়সা যোগ 4, তার মানে 4404 পয়সা। বর্গিন যতে দিয়েছে 10 এর থেকে কত বিয়োগ করে তার থেকে 10 কে কত দিয়ে ভাগ করে তার থেকে 5 বিয়োগ করলে 0 হবে 2, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 বিয়োগ 5 0। ঝতে দিয়েছে কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। ইংও দিয়েছে ভাগশেষ সর্বদা ভাজকের থেকে ছোট হয়। টয় দিয়েছে ছোট বড় চিহ্ন বসাও, বড় সংখ্যা ছোট সংখ্যা। ঠ দিয়েছে 17 একটি বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা লিখতে পারো বা মৌলিক সংখ্যাও লিখতে পারো। ড দিয়েছে 2 ও 3 উভয় দ্বারা বিভাজ্য সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। ঢ বলেছে একটি যুগ্ম বা জোড় মৌলিক সংখ্যা হলো 2। 2 দিয়েছে যোগ করতে বলেছে, তাহলে 8 আর 1 যোগ করলে 9, আর 8 আর 2 যোগ করলে 10, 109। 3 দিয়েছে বিস্তৃত করে কথায় লেখো, তাহলে বিস্তৃত করলে হবে 400 যোগ 40 যোগ 9, আর কথায় লিখলে হবে 4.9 একক। 4 দিয়েছে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করো, 49কে 3 দিয়ে ভাগ করবে, তো বাঁ দিক থেকে 4 নেবে, 3 1 3, তাহলে 1 9, 3 6 18 1, তাহলে ভাগফল হচ্ছে 16, ভাগশেষ হচ্ছে 1। 5 দিয়েছে 63 মিটার লম্বা দড়িকে সমান 3 টুকরো করে কতবার কাটতে হবে, যতগুলো টুকরো করতে হয় তার থেকে একবার আর কি কম কাটতে হয়, তাহলে 3 থেকে একবার কম গেলে দুবার, তার মানে 3 টুকরো করতে গেলে আমাকে দুবার কাটতে হবে। আর প্রতি টুকরো কত মিটার লম্বা হবে, 63কে 3 দিয়ে ভাগ করে দেবে, তার মানে 21 মিটার লম্বা হবে, প্রতিটা টুকরো 21 মিটার লম্বা হবে। খতে দিয়েছে 3765 সংখ্যাটিতে 7 প্রকৃত মান আর স্থানীয় মানের অন্তর মানে বিয়োগফল, তাহলে এখানে 7 স্থানীয় মান হচ্ছে 700, প্রকৃত মান 7, বিয়োগ করবে অন্তর, 3 দিলে 10, 7 1, 9 দিলে 10, 7 1, 693। গয়ে দিয়েছে বিন্যাস অনুযায়ী ফাঁকা ঘর পূরণ করো, 96 93 90 3 3 করে কমছে, তাহলে এটা হবে 4 কমে গেলে হবে 83। ঘতে দিয়েছে 403 দ্বারা 3 অঙ্কে গঠিত 3 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার অন্তরফল, তাহলে বৃহত্তম হচ্ছে 430, ক্ষুদ্রতম হচ্ছে 304, অন্তরফল মানে বিয়োগ 6 দিলে 10, 7 1 2 1, 126। উন্নতি দিয়েছে এক অঙ্কের সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো, তাহলে এক অঙ্কের সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে, এক অঙ্কের সংখ্যা হলো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এদের সমষ্টি হচ্ছে 3 আর 2 5, 1 6, 6 4 10, 10 5 15, 6 21, 21 7 28, 28 8 হচ্ছে 36, 36 আর 9 45। চতে দিয়েছে এক সপ্তাহ সমান কত ঘন্টা, তাহলে একদিন হয় 24 ঘন্টা, তাহলে একদিন সমান হচ্ছে 24 ঘন্টা, তাহলে এক সপ্তাহ সমান হচ্ছে কতদিন, 7 দিন, তাহলে 24 ইন্টু 7 করে দেবে, তাহলে 4 7 28, 7 2 7 2 14, 15 16, 168 ঘন্টা। 6 কতে দিয়েছে তুমি 6 টাকা জোড়া হিসাবে 4টে কলা, মানে এক জোড়া মানে দুটো কলার দাম হচ্ছে 6 টাকা, 4টে কলা, আর 24 টাকা ডজন হিসাবে 6টি কমলা লেবু কিনলে তুমি দোকানদারকে মোট কত টাকা দেবে।
তাহলে এক জোড়া কলা মানে, তাহলে এক জোড়া মানে দুটি, সমান দুটি। তাহলে 6 টাকা জোড়া, তার মানে দুটি কলার দাম 6 টাকা। এই 4 টাকা, দুটি কলার দাম হচ্ছে 4 টাকা। তাহলে একটি কলার দাম 4/2 টাকা, 4 ভাজিত, আর 6টি কলার দাম, না আমার বলাটা ভুল হলো, একটা 6 টাকা জোড়া, তাহলে একটা কলার দাম 6 টাকা, 4টে কলা কিনেছে, তাহলে 6/2 সমান 3 টাকা। তাহলে 4টে কলার দাম 3 গুণ 4 সমান 12 টাকা। আবার এক ডজন সমান হচ্ছে 12টি, তাহলে 24 টাকা ডজন, তার মানে 12টি কমলা লেবু, 12টি কমলা লেবুর দাম 24 টাকা। তাহলে একটি কমলা লেবুর দাম 24 ভাজিতক 12 সমান 2 টাকা। অতএব 6টি কমলা লেবুর দাম 2 গুণ 6 সমান 12 টাকা। অতএব মোট খরচ, তাহলে আমাকে 4টে কলার জন্য দিতে হচ্ছে 12 টাকা, আর 6টা কমলা লেবুর জন্য দিতে হচ্ছে 12 টাকা, তাহলে 12 যোগ 12 24 টাকা। 12 দুগুণে 24 আর 2 6 12, তাহলে মোট খরচ হচ্ছে 24 টাকা। তাহলে আমি উত্তর লিখবে যে আমি দোকানদারকে মোট 24 টাকা দেব। আমি দোকানদারকে মোট 24 টাকা দেব। ক্ষয় দিয়েছে এক জোড়া শাড়ির দাম 270 টাকা হলে 6টা শাড়ির দাম কত? তাহলে এক জোড়া মানে হচ্ছে দুটো, তাহলে দুটি শাড়ির দাম 270 টাকা। ৳810 টাকা। তাহলে উত্তর 6টি শাড়ির দাম ৳810 টাকা। মিহির 200 টাকা নিয়ে বাজারে গেছে, সে 160 টাকার চাল, 35 টাকার চিনি আর 5 টাকার নুন কিনেছে। মিহির কত টাকা ফেরত এনেছে? তাহলে মিহিরের মোট খরচ, অতএব মোট খরচ 160 টাকা, 35 টাকা, 5 টাকা। 5 5 10 শূন্য, হাতে 1, 6 3 9 10 শূন্য, হাতে 1 2, 200 টাকা। অতএব সে ফেরত এনেছে 200 বিয়োগ 200 সমান 0 টাকা। উত্তর লিখবে যে মিহির কোনো টাকা ফেরত আনেনি। ঘতে দিয়েছে এবছর পশ্চিম মেদিনীপুর একটা মেলার আয়োজন করা হয়েছে, সেখানে ঘাটাল থেকে 280 জন, চন্দ্রকোনা থেকে 350 আর দাঁতন থেকে 235 জন এসেছে। মেলায় মোট কতজন লোক এসেছে? তো এগুলো সব যোগ করে দেবে। 280 জন, 350 জন, 235 জন, 5 নামলো, 3 আর 5 8, 8 8 16 6, হাতে 1, 2 দিয়ে 4, 3 7 8, 865 জন। উত্তর মেলায় মোট
865 জন। মেলায় মোট 865 জন লোক এসেছে।